আমি কোনো প্রফেশনাল রাইডার নই আসলে অ্যাকচুয়ালি। আমি মূলত আসলে আমার যে দীর্ঘ 20 বছরের রাইডিং অভিজ্ঞতার আলোকে যেসব বিষয় আমার মানে নজরে এসেছে বা আমার অভিজ্ঞতা অর্জিত হয়েছে আর কি, সেসব বিষয় আপনার সাথে শেয়ার করতে আসলাম। যদিও আমি আসলে অ্যাকচুয়ালি আমার কোনো ব্লগিং এর বিভিন্ন কিট নেই, এবং কি আমি প্রফেশনাল, যেহেতু আগে বলেছি আমি প্রফেশনাল ব্লগার নই, তাই রাইডিংয়ের অভিজ্ঞতা কখনো শেয়ার করব বা এই বিষয় নিয়ে আসলে কোনো ভিডিও বানাবো এই ধরনের কোনো চিন্তাভাবনা অতীতেও ছিল না কখনো। আর তারপরও আসলে দীর্ঘ সময় যখন অতিক্রম করেছি, বিভিন্ন মডেলের গাড়ি চালিয়েছি, নিজের তো নিজস্ব চালিয়েছি, এর পাশাপাশি বিভিন্নভাবে চালিয়েছি। তো সেটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি আসলে সুদীর্ঘ সময় কী কারণে মানে বিভিন্ন গাড়ি আমাকে রাইড করতে হয়েছে আমার প্রফেশনাল কিছু ব্যাপারে বিভিন্ন কারণে। তো সেই সব রাইড করতে গিয়ে আমি হাইওয়ে রাইড করেছি, মেট্রো রাইড করেছি। তো এক্ষেত্রে আমার মানে কিছু বিষয় অন্তত মানে আমি মনে করতেছি যে আমার অভিজ্ঞতা অর্জিত হয়েছে, এটা আসলে শেয়ার করা উচিত। অতীতে কখনো মনে না হলেও বর্তমানে আসলে এটা যখন মনে হলো, তখন আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই শেয়ার করতে আসলাম আর কি। তবে অতীতে কখনো আমি এরকম চিন্তা করি নাই। যে সময় আমি মানে খুব বেশি বিভিন্ন নতুন নতুন মডেলের গাড়ি চালাচ্ছি, বিভিন্ন অভিজ্ঞতা অর্জিত হচ্ছে, এটা কখনো মাথায় আনিনি আর কি। তো এখন আসছে, এখন আপনাদের সাথে শেয়ার করব। দেখা যাক, আসছি আস্তে আস্তে। আপনারা আশা করি, আমি এটুকু বিশ্বাস করি যে যারা নতুন রাইড করতেছেন বা মানে উঠতি যুবক যারা রাইড করে থাকেন, অন্তত মানে আমার দীর্ঘ এই পথ চলার থেকে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার সম্মুখীন হওয়া, এইসব বিষয়গুলো নিয়ে যখন আপনাদের সাথে বলা শুরু করব, তখন কিছু না কিছু হয়তো আমার অভিজ্ঞতার শেয়ার আপনাদের হয়তো কাজে আসতে পারে। তবে এটা সত্য যে দীর্ঘ সময় রাস্তায় রাইড করতে গেলে, রাইড করতে গিয়ে যে অভিজ্ঞতা অর্জিত হয়, এটা আসলে একজন রাইডারের জন্য পথ চলায় অনেক কাজে আসে। তো সেই অভিজ্ঞতা থেকে অনেক কিছু নেওয়া যায়, সেটা নতুন রাইডার থেকে হোক আর যার থেকে হোক। আসলে রাইডার বয়স ফ্যাক্টর না, যে কোনো ঘটনাকে অ্যানালাইসিস করা। তো আমার একটা স্বভাব ছিল হচ্ছে, আমি যে কোনো ঘটনার সম্মুখীন হলে, সেটা দুর্ঘটনা হোক বা ছোটোখাটো দুর্ঘটনা হোক, এটা ঘটনার পরে আমি অবশ্যই বিশ্লেষণ করতাম যে আসলে কোথা থেকে কী হয়েছে, এবং কাগজে কলমে বিশ্লেষণ করতাম ডাইরেক্ট। এরকম আমার দুই একটা পোস্ট বাইক ভিডিওতেও ছিল যে আমি একেবারে কাগজে কলমে যে মানে বিশ্লেষণ করছি, সেই বিশ্লেষণ তুলে ধরে আমি পোস্ট করছিলাম, এবং কি ছবি সহ, যে আমি ছোট একটা দুর্ঘটনা করছি, দুর্ঘটনাটা আসলে কীভাবে ঘটলো, কী আসলে বিষয়, মানে কেন ঘটলো, এখানে আসলে আমার চিন্তা শক্তি ছিল, চিন্তায় কোনো ভুল ছিল কি না, এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনার সাথে আশা করি কথা বলবো, যদি আপনাদের সাপোর্ট পাই আর কি। তো আমি মানে বলতে চাচ্ছি, বলবো আস্তে আস্তে। এটা হচ্ছে আমার সর্বশেষ চিন্তা আর কি। একটা জিনিস আমি গভীরভাবে খেয়াল করলাম, আমাদের যারা উঠতি যুবক আছে এখন, মানে বাইক চালাচ্ছে, তো তারা দেখা যায় কি হাইওয়ে রাইড এবং মেট্রো রাইডকে একই রকম স্টাইলে বাইক চালাতে চান। অ্যাকচুয়ালি হাইওয়ে রাইডের স্টাইল হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট, আর মেট্রো রাইডের স্টাইল হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস। তো দুইটাই আলাদা আলাদা স্টাইলে আসলে বাইকটাকে রাইড করতে হয়। আর দুইটার ক্ষেত্র আলাদা, যেহেতু মেট্রো রাইডের ক্ষেত্রে আমরা মানে আঁকাবাঁকা হয়ে বিভিন্ন স্টাইলে যে কোনোভাবে আমরা বের হয়ে যেতে চাই, কিন্তু মেট্রো রাইডের ক্ষেত্রে যেটা ঘটে আর কি। আর হাইওয়ে রাইডের ক্ষেত্রে কিন্তু এটা আসলে ঠিক না। তো সম্পূর্ণ আসলে মানে বৃহৎ আকারে আমি একে একে ধাপে ধাপে বিভিন্ন ভিডিওগুলোতে বিশ্লেষণ করব, এভাবে করে আলাদা আলাদা করে হাইওয়ে রাইডের ক্ষেত্রে আমরা কীভাবে রাইড করা উচিত অ্যাকচুয়ালি, আর মেট্রো রাইডের ক্ষেত্রে কীভাবে উচিত বলতে আসলে আমি কাউকে মানে উপদেশ বা প্রশিক্ষণ না, ঠিক মানে আমি যেভাবে করে আসছি আমার অভিজ্ঞতাটা জাস্ট তুলে ধরবো আর কি। হয়তো অনেকের কাছে সেটা রং মনে হতে পারে, অনেকের কাছে রাইট মনে হতে পারে। তো আমি আমার অভিজ্ঞতাটা জাস্ট শেয়ার করব, যাতে করে আমিও হয়তো অনেকের কাছ থেকে কিছু অভিজ্ঞতা নিতে পারি। যদি আমি শেয়ার করি, হয়তো কেউ আমাকে নিজের থেকে কিছু শেয়ার করবে, তাহলে তো সেখান থেকে দেখা যাবে আমি হয়তো আমি যা চিন্তা করি তার বেটার কিছু পেতে পারি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার।